ওকে, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ লেসন। তো আজকে আমরা এসি পাওয়ার অ্যানালিসিসের সেকেন্ড পার্টটা দেখব। একই চ্যাপ্টারে আছে, তো যে অংশটা বাকি ছিল ওই অংশটার উপরে বেশ কিছু প্রবলেম দেখা হবে ইনশাল্লাহ। তো মোটামুটি থিওরি তো আমরা জানি যে কোনগুলো ব্যবহার করে করব। আই থিঙ্ক আমরা সরাসরি অঙ্কে চলে যেতে পারি। তো আজকের ফার্স্ট যে টাইপটা সেটা হলো পাওয়ার ফ্যাক্টর কারেকশনের যে প্রবলেমগুলো আছে। তো দেখার চেষ্টা করি। দেখো, তো বলা হচ্ছে যে এই সার্কিটটা, দ্যাট ইজ রেফার টু দ্য সার্কিট গিভেন, হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তো এমনিতে ইন জেনারেল পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে লোড দেওয়া থেকে কি করতে হবে আশা করি মনে আছে, তাই না? ওকে, এখান থেকে সরাসরি মানে জাস্ট ইম্পিডেন্স 10 + Z12 এর ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকেই চলে আসবে। এরকম ব্যাপারটা। এখানে কত ছিল? এটা হলো 10, এটা 12, এইটা হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা এটা। তাহলে এখান থেকে সরাসরি আমরা ট্যান থিটা পাবো। ওকে, আর সেখান থেকে কস থিটা বের করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে ট্যান থিটা বের করে নিতে পারি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, দ্যাট ইজ 12/10। তো এখান থেকে থিটা পাবো। কত আসে থিটা? এটা ট্যান ইনভার্স নিলে হবে, ট্যান ইনভার্স 1.2। তো আই থিঙ্ক এটা 50.19 ডিগ্রি হবে। দেয়ারফর পাওয়ার ফ্যাক্টর, এটা এ নাম্বারের আনসার করছি আমরা, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা, তার মানে হচ্ছে কজ অফ 50.19 ডিগ্রি। তাহলে এটা 0.64। লিডিং ল্যাগিং কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে সবসময়। এটা লিডিং ল্যাগিং বলো, ল্যাগিং। হ্যাঁ, তার কারণ হলো এখানে ইন্ডাকটিভ লোড ছিল, তো এটা ল্যাগিং। ইন্ডাকটিভ লোড বলতে আমি বোঝাচ্ছি যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স যদি থাকে তাহলে সেটা। ওকে, তাহলে এটা হয়ে গেল পারফেক্ট, এ নাম্বার হয়ে গেল। বি নাম্বার বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার। তো অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি? আমরা যদি অ্যাভারেজ পাওয়ার পি বের করি তাহলে VMIM বাই 2 cos θ। এখানে অবশ্য 120 ভোল্ট লেখা আছে তোমার ইসে, ঠিক আছে, RMS এ, সুতরাং মানে হাফটা দেবো না। হ্যাঁ, আর আরেকটা ফর্মুলা বলছিলাম যে আমরা এখানে অ্যাভারেজ যেহেতু আছে, ডাইরেক্ট RMS যেহেতু আছে, তাহলে এটা ফর্মুলা কী হবে? আমরা লিখতে পারবো S ইজ ইকুয়াল টু, প্রথমে এটাই বের করি, কমপ্লেক্স নাম্বারটাই বের করি, কমপ্লেক্স পাওয়ারটা, তারপরে তার রিয়েল পার্টটা নেব। ওকে, তাহলে এটা কমপ্লেক্স এই ভ্যালুটা কী হবে? অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে কমপ্লেক্স যে টার্মটা সেটা কি P প্লাস জে কিউ। তাহলে অথবা আমরা এখানে ভি ইন্টু আই অ্যাস্টারিক, এটা তো বলেছিলাম যে সরাসরি লেখার সুযোগ আছে, তাহলে আমি লিখতে পারবো যে ভি আই অ্যাস্টারিক। হাফ দেবো নাকি দেবো না? দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এখানে তো RMS বলা আছে, যদি ম্যাক্সিমাম বলা থাকতো তাহলে হাফ দিতাম, এখানে RMS বলা আছে বলে হাফ দেবো না। তাহলে এটা কী হবে? ভি, লক্ষ্য করো, আই ইজ ইকাল টু আবার ভি বাই জেড, ভি বাই জেড। তাহলে আই অ্যাস্টারিক কত? আই অ্যাস্টারিক হবে ভি অ্যাস্টারিক বাই জেড অ্যাস্টারিক। পর ডিসিশন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে আই অ্যাস্টারিকের জায়গায় এটা বসাই দিই, তাহলে ভি ইন্টু ভি অ্যাস্টারিক ডিভাইডেড বাই জেড অ্যাস্টারিক। এখন ভি আর ভি অ্যাস্টারিক মিলে এটা হবে যে ভি এর মডুলাসের স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমরা এটা বসে দিতে পারি ভি এর মডুলাসের স্কোয়ার বাই জেড অ্যাস্টারিক। আচ্ছা, ইউ ক্যান রাইট ইট ডাইরেক্টলি। আমি একটু রিপিট করলাম কারণ অনেকে সরাসরি ইউজ করাটা বুঝতে পারে না আর কি, তবে পরীক্ষার সময় ডাইরেক্ট ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন ভি বলা আছে 120 ভোল্ট, ওটা RMSই আছে, সো এটা বসাই দেবো 120 স্কোয়ার ডিভাইডেড বাই জেড অ্যাস্টারিক হচ্ছে 10 + Z12।
আচ্ছা, আমাকে একটু বলতে হবে কত আসে এটা। স্যার 10 মাইনাস জে 12 হবে না? অ্যাস্টারিক, অ্যাস্টারিক যেহেতু, ইয়েস, ভুল করছি লিখতে। 10 মাইনাস জে 12। জাস্ট আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দিস ভ্যালু অফ এস। এই এস কিন্তু আসলে ফেজর এস, মানে এটা দুইটা পার্ট থাকবে। মানে বইগুলোর একটা সুবিধা আছে, একটাকে বোল্ড করে দেয় আর একটা বোল্ড ছাড়া দেয় আর কি। হ্যাঁ, আমরা এখানে একটা বার দিয়ে দিতে পারি জাস্ট বোঝার সুবিধার্থে। কত আসে বলো তো? এস ইজিক্যাল টু এস বার ইজিক্যাল টু, একটা অ্যাক্টিভ থাকা দরকার আমাদের। 921.86, 921.86 উইথ ইন অ্যাঙ্গেল 50.1 আচ্ছা, তুমি নয়। একটু মানে ইসে বলো আর কি, মানে রেক্ট্যাঙ্গেলে বলো। So 590.21 590.1 প্লাস জে যে 7 মানে 701.23। 701.23। এখন প্রশ্ন চেয়েছে হচ্ছে যে মানে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার। দেখো অ্যাভারেজ একটা সবই কিন্তু পাওয়া যাবে যাই চাক, তো যেহেতু শুধু অ্যাভারেজ চেয়েছে এই জন্য শুধু রিয়েল পার্টটা এই অঙ্কের আনসার। তবে নট ড্যাট যে শুধু রিয়েল পাওয়ার চাওয়া হবে এমন না, সব কিছুই কিন্তু এই এক্সপ্রেশন থেকে পাওয়া সম্ভব, সুতরাং এটা আচ্ছা স্যার, ডাইরেক্ট ওটা 708.14। 708.1। ওকে, এই ভ্যালু নিয়ে আমার অত নাই, কনসার্ন নাই। হ্যাঁ, তারপরে যদি কারেক্টলি লেখো ভালো আর কি। 708.14, 708 না, 708.14। তাহলে এটা রিয়েল পার্টটা হয়ে যাবে অ্যাভারেজ পার অ্যাবজর্ব। তাহলে অ্যাভারেজ পার অ্যাবজর্বড, অ্যাভারেজ পার অ্যাবজর্বড is equal to just real part of this is. ওকে, তেমন এটা হবে ওই 590.21। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট? অবশ্যই ওয়াট, রিয়েল পাওয়ার। হ্যাঁ, রিয়েল পাওয়ারের ইউনিট ওয়াট হয়। বাস হয়ে গেল। আচ্ছা, আর কি চেয়েছে দেখি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিট্যান্স দ্যাট উইল গিভ দ্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হোয়েন কানেক্টেড টু দ্য লোড। এই যে ক্যাপাসিটর ডট দিয়ে লাগানো আছে, মানে ইট মিনস দ্যাট এটা পরে লাগানো আর কি। ওকে, এটা পরে লাগানো। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু বের করো তো কত আসে। আমরা মধ্যে সরাসরি বের করার একটা উপায় শিখেছিলাম, তাই না? সরাসরি বের করার একটা উপায় শিখেছি, তো উপায়টা কি? সি ইজ ইকাল টু, লেখো, এটা হলো সি নাম্বারের আনসার। তাহলে সি ইজ ইকাল টু, ফর্মুলা কি ছিল? ফর্মুলা, So P into tan theta minus theta nu। হ্যাঁ, মানে থেটা, টেন থেটা, এটা কি ওল্ড না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওল্ড মাইনাস টেন থেটা নিউ। বাই VRMS স্কয়ার ইন্টু ওমেগা। ভেরি গুড। তাহলে হচ্ছে ওমেগা ইন্টু ভি আর এম এস স্কোয়ার। তাহলে একে একে পি কত? 590.21 ওয়াট। আচ্ছা, টেন থেটা ওল্ড, ওল্ড মানে হলো ওই ট্যাঙ্গেল থেকেই পাবো কিন্তু 12/10। ওই যে টেন থেটা ওল্ড যেটা 12/10, 1.2। তাহলে হচ্ছে 1.2। আর টেন থেটা ওল্ড হতে হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে tan theta নিউ হ্যাঁ, টেন থেটা নিউ কত এটা বলো তো? 0। ভেরি গুড, 0। টেন থেটা নিউ, তাহলে এটা হলো 0। আচ্ছা, 50 হার্টস বলা ছিল, তাহলে ওমেগা হবে টোয়াইস পাই ইন্টু 50। ওকে, 314 মনে হয় না? আর ভি আর এম এস হচ্ছে 120 ভোল্ট। ওকে, এখন জাস্ট বসাই দেবো আর কি। ঠিক আছে, তো বসাই দিলে যা হয় ওইটা হচ্ছে সি এর মান, তো এটা বাকিটা করে ফেলবো তাহলে যা আসে। বলো, এনি কোশ্চেন? তো একটু টিপিক্যাল অঙ্ক, বাট এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখনই আসুক। আর একটা খেয়াল করে দেখে নিবে, অবশ্যই যেন ভুল না করো,
সেটা হচ্ছে ভ্যালুটা কিসে দেওয়া আছে। ওকে, এখন ভ্যালুটা কিসে দেওয়া আছে ওটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এখানে 120 ভোল্ট আরএমএস এ বলা আছে। তো যদি আরএমএস কথাটা উল্লেখ না থাকতো, হ্যাঁ, তাহলে আমরা ম্যাক্সিমাম নিয়ে কাজ করতাম। তখন বলো তো কোথায় কোথায় চেঞ্জ হইতো। বি নাম্বারে এস বার ইজিক্যাল টু ভিআই কনজুগেট না হয়ে হাফ ভিআই কনজুগেট হইতো। ওকে, এবং সেই অনুসারে রেজাল্টগুলো আসতো। আচ্ছা, আর যাই হোক এগুলো দেখে নিলেই হবে যে কোথায় কোথায় চেঞ্জ আর কি। আর এখানে যে নিচে যে ওমেগা ভিআরএমএস স্কোয়ার ছিল, ওই ভিআরএমএসটা তাহলে নতুন করে বের করতে হতো, 120/√2 ওখান থেকে বের করে আসতে হতো আর কি। স্যার tan থিটার নিউটা 0 কিভাবে হলো? মানে cos theta ইজিক্যাল টু 1। দেখো প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিট্যান্স ওয়েন দ্যাট উইল গিভ এ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে cos theta ইজিক্যাল টু 1। তো এটা কত বোঝো নাই? থিটা হচ্ছে 0, তাহলে tan জি স্যার, theta, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, tan theta ইজিক্যাল টু tan 0। এটা নিউয়ের ক্ষেত্রে কিন্তু। আর ওল্ডটা তো ওই যে 1.2, tan theta মান 1.2 এটা দেওয়াই ছিল আর কি। ওয়েল, তাহলে এখন জাস্ট হিসাব করলে যা হবে সেটাই আনসার হবে। হিসাব নিয়ে আমরা অতটা মাথা ব্যথা নাই আমাদের, যা হিসাবে আসে তাই আনসার। ওকে, আচ্ছা পরের অঙ্কটাতে যাই আমরা। প্রশ্ন বলছে যে 240 ভোল্ট আরএমএস 60 হার্টস সাপ্লাই সার্ভস এ লোড দ্যাট ইজ 10 কিলোওয়াট। আর এখানে হচ্ছে 15 kVAR। ওকে, এটা হলো ক্যাপাসিটিভ প্রশ্নে বলা আছে, সো ইট উইল বি নেগেটিভ অ্যান্ড 22 kVAR ইন্ডাকটিভ। ওকে, আচ্ছা, তো আমাদের দুইটাই সবগুলোই আছে আর কি। তো অ্যাপারেন্ট পাওয়ার এটা বের করো। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে গেলে তুমি এস বারটা বের করে নিয়ে তার ভ্যালু নিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এ নাম্বার যদি আমি আনসার করি এখানে, তাহলে এস বারটার ভ্যালু হচ্ছে এস, তাহলে এস আগে বের করো। তাহলে এস এখানে পরিষ্কার বলা আছে যে 10 কিলোওয়াট হচ্ছে রেজিস্টিভ, তাহলে 10 সরাসরি যোগ, আর 15 কিলোভার হচ্ছে ক্যাপাসিটিভ, তাহলে মাইনাস যে 15, আর 22 কিলোভার ইন্ডাকটিভ, সো প্লাস যে 22। তাহলে এটা 10 তো ঠিকই থাকবে, আর এখানে 15 আর 22, তাহলে 7 যে 7, তাহলে প্লাস যে 7, এটা কেভিআর কিলোভার। এখন বলছে অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার চাইনি কিন্তু, তাহলে এটার মানই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে আমরা দেখতে এটা পারবো কে হবে না? এটা হলো কেভিএ, সরি কেভিএ না, কেভিএ এটা। আচ্ছা এবার এস তাহলে কত, এস হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে এটার ম্যাগনিটিউড। ওকে, তাহলে এখানে কি হবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। কত সেটা 12.21 কেভিএ হওয়ার কথা আর কি, কেভিএ। তো প্রথমটা হয়ে গেল। আচ্ছা, কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই। ওকে, তাহলে এস ইজিক্যাল টু বি নাম্বার, এস ইজিক্যাল টু ভি আই কনজুগেট। ওকে, আচ্ছা আমার দরকার হচ্ছে আই, তাহলে এখান থেকে আই কনজুগেট পাবো হচ্ছে এস বাই ভি। সুতরাং শুধু আই পাবো এস এর কনজুগেট ডিভাইডেড বাই ভি এর কনজুগেট। ওকে, তো এখন মানটা বসাই, তাহলে আই দ্যাট ইজ আই কত হবে, এস এর কনজুগেট, তাহলে এস ছিল হচ্ছে 10 প্লাস যে 7। ওকে, তাহলে এটা হয়ে যাবে, কিলো ছিল, আমি চাইলে 10⁻³ দিয়ে গুণ দিয়ে কিলোটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 10 মাইনাস যে 7 ইন্টু 10⁻³ ভি। ভি কিন্তু এখানে 240 ভোল্ট আরএমএস, এর কোনো কিছু মানে ইমাজিনারি পার্ট উল্লেখ নাই, এই জন্য একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলের চিন্তা করতে হবে। দ্যাট ইজ 240 উইথ অ্যান অ্যাঙ্গেল 0, অথবা শুধু 240। এই জন্য এটার কনজুগেট কিন্তু একই। কোনো অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে কনজুগেট উইল বি দ্য সেম। হ্যাঁ, অথবা এটার ইমাজিনারি পার্ট নাই, পুরোটাই রিয়েল।
তাহলে রিয়েল নাম্বারের কনজুগেট ওইটাই থাকে। হিসাব করো এটা। তো স্যার হ্যাঁ বলো। স্যার 10 প্লাস যে 7 হবে না স্যার? তো এস কত ছিল? আর বাম পাশে দেখো এস কত, এস বার কত, 10 প্লাস যে 7, তাহলে এস বারের কনজুগেট কি হবে? ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তোমরা সব বার দিয়ে দিতে পারো সব জায়গায়। বইয়ের সুবিধা আছে, আমাদের ওই সুবিধাটা নাই। হ্যাঁ, বইয়ের সুবিধা হলো যে এটা মানে যেটা কমপ্লেক্স নাম্বার ওইটাকে বোল্ড করে লেখে মোটা হরফে আর কি, হ্যাঁ। আর যেটা নর্মাল এস ওইটা নর্মালি এস লেখে আর কি। তো যেহেতু আমরা ওই টাইপিং এর সুবিধা পাচ্ছি না, এই জন্য আমরা এখানে বার দিয়ে দিব আর কি। কমপ্লেক্স নাম্বারটা বার দিয়ে দেওয়াটা সেফ। তো এটা কোনো মেজর ভুল না, না দিলেও নাম্বার পাওয়া যাবে আর কি। ওকে, তাহলে কত আসে? এটা যাই হোক একটা কিছু আসবে আর কি। 09 into 10 to the power 5 at an angle minus 34.9. আচ্ছা ঠিক আছে, তাহলে 50.86 মনে হয় ভ্যালুটা, না? হ্যাঁ স্যার। 50.86, আর সাথের অ্যাঙ্গেল হচ্ছে -35 ডিগ্রি। দেখ ওই একটা অ্যাপ্রক্সিমেট করলাম, 35 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্ট রান ফ্রম দ্য সাপ্লাই, এটা বের করে ফেললাম 2 নম্বরে। আচ্ছা, সি নাম্বারে যেটা বলতেছে দ্য কেভিআর রেটিং অ্যান্ড ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড টু ইমপ্রুভ দ্য পাওয়ার ফ্যাক্টর টু 0.96 ল্যাগিং। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে এটা সিটাই বের করে ফেলি, যেহেতু সি এর ফর্মুলা ডাইরেক্ট জানি। সিটা আগে বের করি, বের করার পরে তারপরে এক্সিও চেয়েছে এখানে, না কেভিআর রেটিং, কেভার রেটিংটাও চেয়েছে। তো কেভার রেটিংটা আসলে কিউ বের করতে হবে, সুতরাং আগে আগে সি বের করে নিই, যেহেতু সি এর ফর্মুলা জানি, তারপর ওইখান থেকে কিউ বের করব, সমস্যা নেই। তাহলে সি নাম্বার, আচ্ছা কী হবে বলো? সি এর এক্সপ্রেশন পি ইন্টু, এখানে কী হবে, ট্যান থেটা ওল্ড মাইনাস ট্যান থেটা নিউ ডিভাইডেড বাই আচ্ছা ওমেগা ভি আরএমএস স্কোয়ার। বলো এটা কত? স্যার 188.14 মাইক্রোফ্যারাড। আচ্ছা 188, ওকে, তাহলে এটা দেবে 188, ওকে, 0.03 মাইক্রোফ্যারাড। আচ্ছা, সি থেকে তার ভার রেটিং কীভাবে বের করবা? মানে কিউ কিউ, এটা হলো কিউ বের করা আর কি। উপরের পার্টটা মানে পি ইন্টু 10 উনমাইনাস এক্স্যাক্টলি, থিটা। তার মানে এটা যাবে কিউ সি যেটা, সেটা হবে সিম্পলি এই যে উপরের পার্টটা আর কি, দ্যাট ইজ পি ইন্টু ট্যান থেটা ওল্ড। এটা যে আমরা জানি ওই যে ডায়াগ্রাম থেকে আমরা যখন প্রুফ দেখাই তখন দেখাইছিলাম আর কি, যে পারফেক্ট অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, তাহলে ওই যে চেঞ্জ অংশটা হচ্ছে উপরে যায়, তাহলে পি অফ ট্যান থেটা ওল্ড মাইনাস ট্যান থেটা নিউ। ওকে, তাহলে হিসাব করলে এরকম একটা কিছু আসবে 188, না এটা এটা আসবে হচ্ছে যে কত, 4.08 আর কি, 4.08। এটা আগেও বের করতে পারো, যেহেতু ডাটা তোমার জানা, প্রশ্ন আগেই চেয়েছে। তো এটা হবে 4.08, এটার ইউনিট হবে 4.08 যদি বলো তাহলে কিলোভার। এই আচ্ছা, এবার বলছে দ্য কারেন্ট রান ফ্রম দ্য সাপ্লাই আন্ডার দ্য নিউ পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন। তাহলে নিউ পাওয়ার ফ্যাক্টরে তো নতুন করে এস হিসাব করতে হবে তাহলে, তাই তো। তারপরে আই ইজিক্যাল টু ওই যে এস বার অ্যাস্টারিক বাই ভি অ্যাস্টারিক, এটা ইউজ করলে হবে। ফর্মুলা কিন্তু আগেই ডেরাইভ করে আছে, দেখো যে ডান পাশে উপরে বি নাম্বারে। শুধু পার্থক্য হলো যে এখন বদলে যাবে, এস এস কিন্তু নতুন এস হবে, তাহলে এস নিউ ব্যবহার করে করতে হবে। আর এমনি প্রসিডিওর কিন্তু বি এর মতোই, রাইট? তাহলে আমরা সরাসরি লিখতে পারবো ডি নাম্বারে, অর্থাৎ নিউ পাওয়ার ফ্যাক্টর কন্ডিশনে আমাদের এস বের করতে হবে। স্যার সি তে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের ব্যাপারটা ছিল না? হ্যাঁ, তো ইমপ্রুভের জন্য কি পরিমাণ সি লাগবে আমরা তো ফর্মুলা ডেরাইভ করেছি, ফর্মুলাটা ইউজ করছি ডাইরেক্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে
একটু নিজে কাজ করতে হবে তোমাকে। এই যে এই অংশটা আমি হিসাব করে দেখাইনি, করতে পারবে না নিজে? দেখো, এই যে এখানে যে পাওয়ার ফ্যাক্টর বলা আছে 0.96 ল্যাগিং, এটা বিস্তারিত করে দেখাইনি আর কি। তার মানে এখানে হচ্ছে কস থিটা নিউ ইজ ইকাল টু 0.96। তাহলে ওইখান থেকে থিটা নিউ হচ্ছে কজ ইনভার্স 0.96, রাইট? তারপর ওইখান থেকে ট্যান থিটা নিউ বসা দিলেই ভ্যালুটা পাবো আর কি। দেখো কস থিটা নিউ হচ্ছে 0.96, তাহলে এখান থেকে ট্যান থিটা নিউ বেরোবে না? প্রথমে থিটা নিউ ইজ ইকাল টু কজ ইনভার্স 0.96, থিটা নিউ পেয়ে গেলে তারপর তার ট্যান নিবা। আমাদের হিসাবটা জাস্ট ক্যালকুলেশন নিজে করবা আর কি, ডু ক্যালকুলেশন। ওকে, তোমাদের ক্যালকুলেশন পার্টটা দেখাইনি আমি, এই ব্যাপার। দেখো ধরতে পারছো কেন এখন। ধরো আমাকে শেষের অঙ্কটা দেখো, সেটা বলছে যে কারেন্ট রান ফ্রম দ্য সাপ্লাই আন্ডার দ্য নিউ পাওয়ার ফ্যাক্টর কন্ডিশন। তো দেয়ার আর সেভারাল ওয়েলস অফকোর্স। তো অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি সেকেন্ড কেসটাকে 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার দরকার হবে I2। তাহলে I2 কত? I2 হচ্ছে যে আমরা একটু আগে শিখেছি, ঠিক আছে, এটা হবে S2 বারের কনজুগেট ডিভাইডেড বাই V2 বার, মানে V2 এর কনজুগেট, সরি বার লাগবে না, V2 এর কনজুগেট। এই যে আগের পেজে আছে, এই যে ডান পাশে উপরে, হ্যাঁ, যে I is equal to S অ্যাস্টারিকের বার ডিভাইডেড বাই V অ্যাস্টারিক। তো আমরা এখানে নিউ কেসকে আমি 2 দিয়ে লিখছি, বা সাবস্ক্রিপ্ট নিউ ব্যবহার করতে পারো, ব্যাপার না। ওকে, আচ্ছা এখন প্রশ্নটা হলো হোয়াট ইজ S2? নতুন S2 কি হবে? নতুন S2 যেটা, তাহলে হেয়ার নিউ S2 কত? নতুন S2 হচ্ছে P প্লাস জে Q2। আমরা অ্যাস্টারিক আসলে পরে নেব, তো এখানে P2টা চেঞ্জ হবে না, তো এটা P2 হচ্ছে P1ই, P2 ইকুয়াল টু P1। কত হবে? মানে ওই যে আগের পেজে যা ছিল, তাই না? কত সেটা? 10 কিলোওয়াট। এই যে রিয়েল পার্টটা 10, তাহলে 10 কিলোওয়াটই থাকবে, তাহলে এটা 10 কিলোওয়াট। অ্যান্ড হোয়াট অ্যাবাউট Q2? বলো তো Q2 কি হবে? স্যার ওই যে P2 10 টু দিব, মানে P2 ইন্টু 10 থেটা দিব, নিউ অ্যাঙ্গেলটা ইউজ করবো পাওয়ার। এক্স্যাক্টলি, মানে এইটা পাবো এখান থেকে, ঠিক আছে? এইখান থেকে 10 আর কিন্তু কমে গেছে, তার মানে কিন্তু এই ডাটাটা দরকার আমাদের, এই ডাটাটা দরকার। তাহলে এই ডাটাটা কত? আগের কিউ, হ্যাঁ, 7 মাইনাস আগের কিউস। খেয়াল করে দেখো, এটা হলো এস বারের একদম অরিজিনালি শুরুতে ছিল 7, ওইটাই তো কমে 4.808 হয়েছে। বেসিকটা আবার বলি, খেয়াল করো, বড় করে আঁকি ফিগারটা, তো সুবিধা হবে। এইটা হচ্ছে বিফোর, এটা হলো বিফোর, আর এইটা হলো আফটার। তাহলে আমার দরকার হচ্ছে Q2, মানে কি এইটা দরকার। তাহলে বিফোর ছিল 7, কিভাবে বুঝলাম? এই যে গিভেনটা, এই যে 10 প্লাস যে 7, রাইট? আর আফটার কোনটা? আফটার হচ্ছে এই যে এটা, এইটুকু হচ্ছে আফটার, এই যে এটা। তো এইটা কত পেয়েছি? এটাও কিন্তু এই যে আগের পেজে পেয়েছি, কত সেটা? এটা 4.08, তাহলে এটা হলো 4.08। তো আমার দরকার হচ্ছে এতটুকু, মানে জাস্ট বিয়োগ করলে যেটা হবে সেটা, সরি এটা উপরেরটা, এটা 4. এইটা নট নিচেরটা, এটা 4.08। তাহলে এইটা পাবো হচ্ছে এই দুটোর বিয়োগফল, তাহলে ওইটাই Q2, মানে আফটার জাস্ট ইমপ্রুভিং দ্য পাওয়ার ফ্যাক্টর। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে হবে, এইটা দরকার আমাদের। এইটা কিন্তু 4.08, এটা না, এটা না, উপরেরটা আর কি, উপরেরটা হচ্ছে 4.08, তাহলে এইটা হচ্ছে 4.08, তাহলে এইটা হচ্ছে Q2। তো 7 থেকে 4.08 বাদ দেবো। ওকে, তাহলে 7
মাইনাস 4.080 বা 08 যা আসে আর কি। ওকে, তো এটা হচ্ছে মানে কত, এটা 2.92 এই জাতীয় কিছু আর কি, 2.92। তো নাও উই নো, ঠিক আছে, এটা P2 প্লাস JQ2, তার মানে উপরে হবে P2 হচ্ছে 10। আচ্ছা, আমি একবারে মানে এটার কনজুগেট ইউজ করেই লিখছি, তো এটা একবারে আমি মাইনাস লিখতে পারি যে 2.92। স্যার ইয়েস কোশ্চেন। স্যার আমরা স্যার আই এর মান স্যার অ্যাপারেন্ট পাওয়ার থেকে বের করতে পারবো না? ভিআরএমএস আই ইকুয়াল ভিআরএমএস আইআরএমএস এখান থেকে যেভাবে খুশি করো, দেয়ার আর সেভারাল ওয়েজ, কোনো সমস্যা নাই তো। তখন তো স্যার আমাদের অ্যাঙ্গেলটা থাকবে না আই এর। আর তোমার যদি অ্যাঙ্গেল সহ বের করতে হয় তাহলে তো পুরো কমপ্লেক্স নাম্বারই লাগবে। জি স্যার সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর ডিভাইডেড বাই V2, তাহলে V2 হচ্ছে 240 ছিল না, এই 10 কিউব দিয়েছি ভারটাকে নর্মাল ইউনিটে নেওয়ার জন্য, রাইট? তাহলে এটা হিসাব করলে যা হয় আর কি, তো ইট শুড বি এরকম কিছু যে 43.4 আর সাথের অ্যাঙ্গেল মাইনাস 16.26। এত। বলো, এনি কোশ্চেন? একটু বুঝে করবো অঙ্কগুলো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলটাতে। কি বলছে দেখো, যেখানে দুটো লোড আছে প্যারালাল লাগানো, তো বলা হচ্ছে 120 ভোল্ট RMS 60 হার্জ সোর্স সাপ্লাই টু লোডস কানেক্টেড ইন প্যারালাল শোন ইন ফিগার। তো ফাইন্ড আ পাওয়ার ফ্যাক্টর অর দ্য প্যারালাল কম্বিনেশন। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে কম্বাইন্ড এস লাগবে, তারপর চট করে পাওয়ার ট্যাঙ্কে লেখেই পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলতে পারবো। ওকে, আবার বলছি, খেয়াল করো, আমার দরকার হচ্ছে ফাইন্ড আ পাওয়ার ফ্যাক্টর, এর ওভারঅল পাওয়ার ফ্যাক্টর দরকার। তাহলে ওভারঅল এস বের করে ফেলো। এস একটা কমপ্লেক্স নাম্বার হবে, ওই কমপ্লেক্স নাম্বার থেকে পাওয়ার ফ্যাক্টর এক লাইনে বেরিয়ে যাবে। তাহলে একটা কাজ করি, এইটা হলো 1 নাম্বার আর এটা 2 নাম্বার, চিন্তা করো। তাহলে ওই প্রথম লোডের জন্য, লোড 1-এর জন্য যা কিছু হিসাব করবো সব 1 দিয়ে লিখতেছি তাহলে। তো লোড 1 লেখো, লোড 1। তাহলে মনে করো আমার দরকার আছে S1 বার, কত দেখে বলো কত। এখানে 24 কিলোওয়াট দেওয়া আছে হচ্ছে রিয়েল, তাহলে পি দেওয়া আছে আর থেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে তো নিশ্চয়ই পি প্লাস জে কিউ বের করা খুব সোজা, তাহলে P1 প্লাস জে কিউ1। ওকে, তাহলে 24 প্লাস জে, এখান থেকে চিন্তা করলেই হবে, এটা পি, এটা কিউ। ওকে, পি হচ্ছে 24, আর এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে কিউ কিন্তু কিউ বাই পি ইজিক্যাল টু ট্যান থেটা, মানে কিউ ইজিক্যাল টু পি ট্যান থেটা। ইউ মে ইউজ দিস ডাইরেক্টলি। তাহলে এখানে কত, 24 ইন্টু ট্যান থেটা। ট্যান থেটা কোথায় পাবো আবার, এই যে থেটাটা প্রশ্নে বলা আছে 0.8, কস থেটা হচ্ছে 0.8, রাইট? তাহলে কস থেটা যদি 0.8 হয় তাহলে এখান থেকে থেটা কত, কজ ইনভার্স 0.8 কত, এটা বলো তো, কজ ইনভার্স 0.8 কুইকলি বলতে হবে। 36.86। হ্যাঁ, 36.86 বাই 87 ডিগ্রি। তাহলে এখানে পি ইজিক্যাল টু কিউ ইজিক্যাল টু পি ট্যান থেটা, এটা থেটা আসলে ট্যান থেটা। 0.75। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে 24 ট্যান, এখানে কত, ওই যে 36.87 ডিগ্রি। তাহলে এটা হবে 18। এখানে যেটা আসছে সেটা হচ্ছে যে কিউ ওয়ান হবে 18 কিলোভার, 18। তাহলে এখানে যে 18। আচ্ছা, তাহলে এটা কিন্তু কিলোতে আছে কেভিএ। আচ্ছা, একইভাবে লোড 2, এই ধরনের বিষয় করছো তোমরা, তো খুব সহজেই আমরা লোড 2 এরটা পাবো। তো লোড 2 এরটার জন্য S2 বার, এটা সব 2 দিয়ে লিখবে বলেছি, তাহলে P2 প্লাস JQ2। হ্যাঁ, তো এইটা কিন্তু দেখো যে এটা কিন্তু হুবহু একই জিনিস, শুধু ডেটাটা আলাদা। হ্যাঁ, তার মানে আগের মতো এটাও ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটারও রিয়েল পাওয়ার দেওয়া আছে। তাহলে P2 হচ্ছে
40 প্লাস জে হচ্ছে P2 tan theta 2, তাহলে আগেটা 1 বলি তাহলে বেটার হবে। ওকে, তাহলে এখানে যে theta 1 আর এবার 2 দিয়ে বলতেছি আর কি। তো একই প্রসিডিউরে বের করে ফেলবো। 40 প্লাস জে P2 হচ্ছে 40 আর এখানে হচ্ছে tan of cos inverse 0.95, you can write it directly, ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো আর কি। হিসাব করলে 40টা ঠিকই থাকবে, তাহলে এটা কি হবে প্লাস জে, এটা হয়ে যাবে 13.14। আদিত্যর ভয়েস অফ কর, খুব বাজে সাউন্ড আসলো। মানে আমি বুঝি না, কিছু বলছো? স্যার মনে হয় ইয়েতে কারেন্ট গেছে অথবা নেটে কোনো প্রবলেম হয় স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আই থিঙ্ক রিজয়েন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমার মনে হয় একটু রিজয়েন করতে হবে।